আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি করে দেখাবো মালাই কেক। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা একটা কেক খেতে কার না ভালো লাগে। আর এই কেকটা এত বেশি মজার, এটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মিলিয়ে যাবে, এরকম এত বেশি সফট আর মজার। তো আজকে কিভাবে এটা ঘরেই পারফেক্টলি তৈরি করতে পারেন সেটাই আমি দেখিয়ে দিব। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখা যাক কিভাবে পারফেক্ট মালাই কেক ঘরেই তৈরি করতে পারেন। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর সব কিছুকে আমি একটু চেলে নেব ভালোভাবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটির মতো লবণ। তো এরপরে এটাকে আমি চেলে নিব। তো চেলে নেওয়ার পরে শুকনো উপকরণটাকে একপাশে রেখে আমি এখন এখানে নিয়েছি 5টা ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু পরিমাণ বেশি পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিলেই হবে। তো চিনিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি কুসুমটা। দেওয়ার পরে এটাকে বিট করে নিব ভালোভাবে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, হ্যান্ড উইক্স দিয়েও করা যাবে, তো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। আমি যে প্রথমেই শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম এটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এক সাইড দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। বেশি করে দিয়ে একসাথে মেশাতে গেলে কিন্তু ডিমের যে মেলাংটা আছে এটা কিন্তু বসে যাবে, তখন কিন্তু কেকটা বেশি একটা সফট হবে না আর ফুলবে না। তো এটাকে আমি অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর আগে থেকেই আমি একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে তেল দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম কেকের সম্পূর্ণ ব্যাটারটা। তো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এখন এটাকে আমি একটু ট্যাপ করে নিব আর একটা টুথপিকের সাহায্যে একটু এরকম করে নিব, এতে করে কেকটা ফ্ল্যাট হবে, উঁচু হবে না মাছ দিয়ে। এরপরে আমি এটাকে ওভেনে 160 ডিগ্রিতে রেখে আপ ডাউন হিট অন করে রেখে এটাকে আমি 25 মিনিটের মতো বেক করেছি। আর এর মধ্যে আমি কেকটা বেক করতে দিয়ে মালাইটা রেডি করব। এর জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/3 কাপের মতো পাউডার মিল্ক। তো দুধের সাথে পাউডার মিল্কটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। আর এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মালাইয়ের মধ্যে। তো এরপর মালাইটাকে যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। তো আমার মালাইটাও কিন্তু এর মধ্যে রেডি হয়ে গিয়েছে আর কেকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিয়েছি। এটা কিন্তু চাইলে আপনারা মোল্ডের মধ্যেও করতে পারেন। আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। তো আমার কেকটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর পারফেক্ট হয়েছে। কালারটাও কিন্তু সুন্দর এসেছে। তো কেকটাকে আমি এখন একটু বেকিং পেপারটা উঠিয়ে তারপর আমি একটা টুথপিকের সাহায্যে চারপাশটাকে এভাবে করে একটু ছিদ্র ছিদ্র করে দিব, যাতে করে আমি মালাইটা দেওয়ার পরে কেকের ভিতরে ভালোভাবে ঢুকে। এরপরে আমি মালাইটাকে দিয়ে দিচ্ছি কেকের উপরে। এখানে আমি কেকের মধ্যে কিন্তু অর্ধেকটা পরিমাণ মালাই দিব আর অর্ধেকটা পরিমাণ আমি ফ্রিজে ঠান্ডা করে নিব।
আপনারা কিন্তু চাইলে কোনো বাটি বা কিছুর মধ্যে সম্পূর্ণটা দিতে পারেন, আমার কাছে এরকমই ভালো লাগে, এতে করে কেকটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। তো এভাবে করে আমি অর্ধেক মালাইটা দেওয়ার পরে এর মধ্যে উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এটা খেতেও কিন্তু ভালো লাগবে আর দেখতেও সুন্দর দেখা যাবে। এখানে আমি 2 রকমের বাদাম দিয়েছি। তো বাদামটা দেওয়ার পরে এটাকে আমি আর একটু মালাই দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। দেওয়ার পরে এটাকে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর এটাকে আমি বের করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে গিয়েছে। কেটে দেখাচ্ছে এটা কীরকম হয়েছে। আর এটা খাওয়ার সময় আমি যে বাকি মালাইটা রেখেছিলাম সেটা এটার উপরে দিয়ে তারপরে খাবো, এতে করে বেশি মজার হয়। আপনারা চাইলে সম্পূর্ণটা একসাথে দিয়েও খেতে পারেন, তবে আমার কাছে ওরকমই ভালো লাগে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে, এটা কিন্তু মুখে দিলেই মনে হয় মিলিয়ে যাবে এরকম। এরপর আমি যে মালাইটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এভাবে করে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখলেন তো কিভাবে খুব সহজে ঘরে বসে এত মজার একটা ডেজার্ট করা যায়। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এটা করে নিতে পারেন। তো ভালো থাকবেন।